আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছে। তো আমিও ভালো আছি। আজকে আমি পড়তেছি কারণ কালকে আমার ধর্ম পরীক্ষা। আমার অলরেডি 2টা পরীক্ষা শেষ, ইংরেজি আর বাংলা। আমি প্রথম পরীক্ষার দিন দেখবেন একটা ভিডিও করছি, যেখানে হেডলাইনে লেখা আছে প্রথম পরীক্ষা। আপনারা এই ব্লগটা যারা দেখেননি দেখে নেবেন। বাংলা পরীক্ষাটা করা হয়নি, যেহেতু সকালে উঠে অনেক পড়তে হয়েছে, তাই আমি দেখাচ্ছি আমি কি পড়ছি। সো গাইজ, আমি এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ধর্ম পড়ছি, আমি দেখাচ্ছি এই যে। তো আমি আপনাদেরকে এখন পড়ে শোনাবো এই পুরো রিডিংটা এ পর্যন্ত, তো আপনারা শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণের জীবন চরিত্র অনুসরণ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সংক্ষিপ্ত জীবন চরিত্র। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল এবং মায়ের নাম আমিনা। আমার আম্মু এগুলো পড়া দিয়েছে, আমি পড়ছি। প্রথম অধ্যায়টা শেষ, দ্বিতীয় অধ্যায়টা পড়ছি। জন্মের পূর্বেই তার পিতা মারা যান। তখনকার নিয়ম অনুযায়ী জন্মের পর তাকে লালন পালনের জন্য দুধমা হালিমার কাছে পাঠানো হয়। 5 বছর বয়সে তিনি ফিরে আসেন তার মায়ের কাছে, কিন্তু মায়ের কাছে বেশি দিন থাকা হয় না। তার 6 বছর বয়সে তার মাও মারা যান। তখন তার লালন পালন করার দায়িত্ব নেন দাদা আব্দুল মুত্তালিব। 8 বছর বয়সে দাদাও মারা যান। এবার বালক মোহাম্মদের দায়িত্ব নেন চাচা আবু তালিব। ছোটবেলা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত ও বিনয়ী স্বভাবের ছিলেন। ছোট বড় সবার সাথে ভালো ব্যবহার করতেন, কখনো অহংকার করতেন না, কাউকে অপমান বা ছোট করতেন না। মানুষের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াতেন এবং সহযোগিতা করতেন। সে সময় আরবের অবস্থা খুব খারাপ ছিল। তারা নানা রকম অন্যায় কাজে লিপ্ত ছিল। প্রায় বিভিন্ন গোত্রের মাঝে মারামারি সংঘাত লেগে থাকত। সমাজে মোটেও শান্তি ছিল না। তাই তিনি যুবক বয়সে আরবের অন্য যুবকদের নিয়ে হিলফুল ফুজুল নামে একটি সংগঠন গড়ে তোলেন। এই সংগঠনের মাধ্যমে সমাজে শান্তি ফেরাতে চেষ্টা করলেন। 25 বছর বয়সে তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করেন। এই সময় মাঝে মাঝে তিনি হেরা পর্বতের গুহায় গিয়ে ধ্যান করতেন। তিনি তখন মাঝ বয়সে 40 ছুঁয়েছেন। তখন সেই হেরা গুহাতেই নবুয়ত লাভ করেন। এরপর তিনি সবাইকে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানান, মিথ্যা ও মন্দ কাজ থেকে সরে আসতে বলেন। ফলে তার বিরোধীরা তার ওপর নানা ধরনের অত্যাচার শুরু করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসীম ধৈর্য মনোবল বজায় রেখে কাজ করে যেতে লাগলেন। ধীরে ধীরে মানুষের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিতে লাগলেন। এক সময় তার নেতৃত্বে আরবের অন্ধকার যুগ শেষ হলো। ইসলামের বাণী ছড়িয়ে পড়ল। দূর দূরান্তে শান্তি ও সাম্যের ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হলো ইসলাম। ততদিনে তিনি জীবনের শেষ প্রান্তে অবশেষে 232 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন। এটা কিছু পড়া না, এটা করা নেই। তো এই আজকের মতো এইটুকু। তো আমার জন্য সবাই দোয়া করবেন, পরীক্ষাটা যেন ভালো হয়।
ইসলাম শিক্ষা পরীক্ষা। তো আমার জন্য সবাই দোয়া করেন যাতে আমার পরীক্ষা ভালো হয়। এর মতো আজকে টাটা, বাই বাই।